بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله المولانا العظيم আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ে নিই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের কাছে সিজদা অবনত চিত্তে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহিয়ান গরিয়ান রব্বে করিম আমাদেরকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে তারই পবিত্র ঘর মসজিদে জমায়েত হয়ে জুমা পূর্ববর্তী এই অধিবেশনে কোরআন ও হাদিসের মজমায় যে রব আমাদেরকে আসার এবং বসার মতো যোগ্যতা দান করেছেন, আমরা আমাদের সেই মালিকের দরবারে মন প্রাণ উজাড় করে দিয়ে কালিমাত শুকর আদায় করে নিচ্ছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও রহমত বর্ষিত হোক রহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, গত জুমআতে আমরা বলেছিলাম যে পুরো বছরই তো আলহামদুলিল্লাহ আমরা কোরআন ও হাদিসের আলোকে আলোচনা পেশ করার চেষ্টা করি বিভিন্ন বিষয়ের উপরে। বাকি রবিউল আউয়াল মাসকে স্পেশালভাবেই পুরো এই মাসটাকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করতেছি। তো একটা আয়াতকে সামনে রেখে আমরা গত জুমআর আলোচনা করেছিলাম। আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই উপস্থিত ছিলেন। আর আমার এটা মনে হয় যারা আগে আগে মসজিদে আসে ওনারা মূলত আলোচনা শ্রবণ করার জন্যই আসে এবং মনোযোগ দিয়ে আলোচনা শোনে। বাকি দৈনন্দিন জীবনের বাস্তবতার কারণে হয়তো আমরা ভুলে যাই যে গত জুমায় কী আলোচনা হয়েছিল, হুজুর কী বলেছেন। এমনিতে জানার জন্যে আপনাদের মনে আছে কিনা যে গত জুমাতে আমরা কোন বিষয়ের উপর আলোচনা করেছিলাম? এক ভাই বলেছেন যে দুরূদের উপরে। সবাইকে একমত ভাই? জি। তো গত জুমাতে আমরা দুরূদের উপরে আলোচনা করছিলাম এবং আমরা আয়াত পড়েছিলাম। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলে দেন যদি আমার বান্দারা বলে যে তারা আমাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যাতে আপনার অনুসরণ করে। যদি আমার বান্দারা আপনার অনুসরণ করে তাহলে তাদেরকে এটা জানিয়ে দেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, এবং আমি আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল দয়াবান, তাদের জীবনের সকল গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তো এই আয়াতের একটা শব্দ আমরা নিয়েছিলাম, সেটি হলো ফাত্তাবিউনি, রাসূলের অনুসরণ করা। আমরা বলেছিলাম তিনভাবে রাসূলের আনুগত্য করতে হয়। রাসূলের আনুগত্য করতে হয় কয়ভাবে ভাই? তিনভাবে। এক, রাসূলের প্রতি দুরূদ পাঠ করা। দুই,
পুরো জীবনে রাসূলের সুন্নাহ অনুসরণ করে চলা, রাসূলকে আনুগত্য করে চলা, জীবনের কিছু অংশে না পুরো জীবনে। রাসূলের আনুগত্য জীবনের কিছু অংশ করলে হবে না পুরো জীবনে করতে হবে? পুরো জীবনে করতে হবে। এবং 3 নম্বরে বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। তো আনুগত্য আর ভালোবাসা এটা মনে করেন একটার সাথে আরেকটা সম্পূর্ণ লেগে আছে, মুদ্রার এপিঠ ওপিঠ। মনে করেন 1000 টাকার একটা নোট, এক পাশে মনে করেন যে এই টাকার মতো অবস্থায় আছে, আরেক পাশে অবস্থা নাই। এই যে আমার হাতে 100 টাকার একটা নোট, এই পাশ দেখলে আপনার মনে হয় যে এটা 100 টাকা, কিন্তু এই পাশে যদি আপনি সম্পূর্ণ সাদা হয়, সাদা, তাহলে কি আপনি এটাকে 100 টাকা বলবেন? এটাকে যদি আপনি দোকানে দেন এই টাকা চলবে? যদি এ পাশ সাদা হয় চলবে? যদি আপনি এটাকে কোনোভাবে আলাদা করে ফেলেন তাহলে 2 পাশ আলাদা হয়ে গেল। আলাদা হয়ে যাওয়ার পরে এ পাশ থেকে ওই পাশ আলাদা, তাহলে অপর পাশের পিঠ দুটারই সাদা। তো এই টাকা কি চলবে? কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। তেমনিভাবে রাসূলের আনুগত্য আর রাসূলের ভালোবাসা একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। যিনি বলেন আমি রাসূলকে ভালোবাসি, তিনাকে রাসূলের আনুগত্য করার মাধ্যমে প্রমাণ করতে হবে যে আমি রাসূলকে ভালোবাসি। যিনি বলেন আমি রাসূলকে ভালোবাসি, তিনি আনুগত্য করলেই বোঝা যাবে যে তিনি রাসূলকে ভালোবাসেন। রাসূলের আনুগত্য করা ছাড়া ভালোবাসা প্রমাণিত হয় না, আর ভালোবাসা সত্য বোঝা যায় না আনুগত্য করা ছাড়া। তার মানে আনুগত্যই হলো ভালোবাসা করা, ভালোবাসাটাই হলো আনুগত্য করা। এটা থেকে বোঝা যায় যে আমাদের ব্যক্তিগত জীবনে আমরা মৌখিকভাবে বলি শুধু রাসূলকে ভালোবাসি, তবে আমরা কর্মে, অনুসরণে, আনুগত্যে, বাস্তবিক অর্থে আমরা রাসূলকে ভালোবাসি না। তার মানে বোঝা গেল আমরা যে মৌখিক বলি যে রাসূলকে ভালোবাসি, আমাদের এই বলাটা মিথ্যা, আমাদের এই বলাটা জাল। যেমন জাল টাকা ওই পাশে যদি সাদা হয় চলে না, তেমনিভাবে আপনি রাসূলকে ভালোবাসলেন কিন্তু আনুগত্য করলেন না, আপনার এই ভালোবাসাও চলবে না। আপনার এই ভালোবাসা মূল্যায়ন পাবে তখন যখন আপনি আনুগত্য করবেন পুরো জীবনে, পুরো জীবনে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলকে ভালোবাসতে হবে। এই যে রবিউল আউয়াল মাস, আমরা সবাই এটা বুঝি যে রাসূলকে ভালোবাসা দরকার। এটা মনে করেন ভাই আমি একটু উৎসাহিত হওয়ার জন্যে, এবং যারা উপস্থিত হয়েছে তারা একটু উৎসাহিত হওয়ার জন্যে, কাউকে লজ্জা দেওয়ার জন্য না। মানে আমার জানতে চাওয়া হলো এই যে জীবনের এই পর্যায়ে আমরা আসলাম, দাড়ি সাদা হলো, অনেক ভাই মুরব্বী হয়েছেন, কিছু যুবক ভাই আছেন, এমনকি কোনো ভাই আছেন যে আপনার এই জীবনে আপনি রাসূলের জীবনী সম্পর্কে একটা বই, ছোট হোক আর বড় হোক, সংক্ষিপ্ত হোক আর বিস্তারিত হোক, একটা বই পুরো ফার্স্ট টু লাস্ট আপনি পড়েছেন উৎসাহিত হওয়ার জন্যে। একটু ভাই, সে ভাই হাতটা দেখেন কষ্ট করে। আছেন কোনো ভাই? 1 জন, 2 জন, আলহামদুলিল্লাহ। 2 জন যুবক ভাই, 3 জন, আলহামদুলিল্লাহ। তাহলে রাসূলকে যে আমরা ভালোবাসি এটা প্রমাণ করার জন্যে এই রাসূলের জীবনী তো আমাদের জানা থাকা দরকার, এই রাসূলের জীবনী তো আমাদের শোনা দরকার। অনেক ভাই শুনি আলহামদুলিল্লাহ, তবে পড়তেও তো হবে, নিজেকে তো যাচাই করতে হবে যে যা শুনলাম তা সত্য কিনা। রাসূলের ভালোবাসা জানার জন্যে তার নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার মামা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে ছেলে, তিনি তার মামার কাছে জানতে চাইলেন। এই ছেলে আল্লাহ রাসূলের ঔরজাত ছেলে না, আগের ঘরের সন্তান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি তার মামাকে জিজ্ঞাসা করল যে মামা, নানাকে তো ছোটোবেলায় দেখেছি, তবে আমি আপনার বর্ণনায়, আপনারা তো বয়সকালে নানাকে দেখেছেন, আপনার বর্ণনায় নানাকে আরেকটু জানতে চাই, নানার একটু বিবরণটা, তিনি সুরতটা কেমন ছিল একটু আমাকে জানান।
তো মামা তার ভাগিনাকে রাসূলের জীবনে শুনাইছে। কিন্তু ভাই দুঃখের বিষয় কি জানেন, আমরা আমাদের ভাইদেরকে, ছোটো ভাইদেরকে, আমরা আমাদের ভাতিজাদেরকে, আমরা আমাদের ভাগিনাদেরকে, আমরা আমাদের ছেলে সন্তানদেরকে এখন আর রাসূলের জীবনে শুনাই না। আমার মনে পড়ে যখন আমরা ছোট ছিলাম, আমাদের দুই ভাইকে দুই পাশে নিয়ে আমাদের মা আমাদেরকে গজল শুনাইতেন যে উঠো বিল্লাল মিনারাতে সময় বয়ে যায়, মধুর সুরে দাও গো আজান, শুনবার মনে চায়, এভাবে করে। কিন্তু দেখেন বর্তমান প্রজন্ম এমন পাওয়াই যায় না যে রাসূলের জীবনে একটু শোনায়, সাহাবাদের জীবনে একটু শোনায়। আমরা শোনাই হলো বিভিন্ন গল্প কিচ্ছা, মিথ্যা বানাওয়ার গল্প আর কিচ্ছা আমরা আমাদের সন্তানদেরকে, নাতিপুতিদেরকে শোনাই। দাদা তার নাতিকে শোনায়, নানা তার নাতিকে শোনায়, মামা তার ভাগিনাকে শোনায়। কি শোনায়? যে এক দেশে এক রাজার ছিল, রাজার এক ছেলে ছিল, ছেলের একটা ঘোড়া ছিল। সে একবারে ঘোড়া দৌড়িয়ে জঙ্গলে গেল, জঙ্গলে গিয়ে দেখলো একটা কুড়ে ঘর। ওই কুড়ে ঘরে এক রাজকুমারী ছিল। সে বললো যে আমি তোমাকে বিয়ে করতে চাই। রাজকুমারী বললো আমাকে বিয়ে করতে হলে পাশে একটা পুকুর আছে, ওই পুকুরের নিচে পানির তলে একটা কৌটা আছে, ওখানে একটা ভ্রমণ আছে, ওটাকে একটিভি মেরে ফেলতে পারলে তাহলে গিয়ে রাক্ষস মনে যাবে, আমাকে বিয়ে করতে পারবে। রাজপুত্র ওটা করলে আসে, বিয়ে শাদী করে ফেললো। এই মিথ্যা গল্প কৌতুক এগুলো চলে। আর এখন তো আরও আপডেট, এখন তো একটা মোবাইল দিয়ে দেয় যে তোর জ্বালা আর ভালো লাগে না, মোবাইল নিয়ে তুই পড়ে থাক। মোবাইল দিলে বাচ্চা খাবে, না হলে খাবে না। মোবাইল দিলে বাচ্চা পড়বে, না হলে পড়বে না। মোবাইল দিলে বাচ্চা কথা শুনবে, না হলে শুনবে না। জিনের আসরের মতো হয়ে গেছে এটা। জিনে ধরলে জিন যেমন করে তেমন চলে। এখন মোবাইল একটা জিন হয়ে গেছে। তো ভাই যেটা বলার জন্যে সেটা হলো রাসূলকে তো আমরা ভালোবাসি, এজন্যে নিজেও বেশি বেশি রাসূলের জীবনী পড়া, রাসূলের জীবনে আলোচনা করা নিজের পরিবার পরিজনের কাছে, নিজের আত্মীয় স্বজনের কাছে। তো আমাদের আজকের মূল আলোচনার বিষয় যেটা, সেটা হলো পুরো জীবনে রাসূলের আনুগত্য করা। বিষয়টা একটু আপনারা বলেন ভাই, বলেন। পুরো জীবনে রাসূলের আনুগত্য করা। আমাদের পুরো জীবনে কার আনুগত্য করতে হবে? এই আনুগত্য করার কথা বলেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেছেন যে বান্দা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে কার আনুগত্য করো? রাসূলের আনুগত্য করো। যদি রাসূলের আনুগত্য করো তাহলে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। রাসূলের আনুগত্য করব কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ। বান্দা আমি আল্লাহ রাসূলদেরকে অন্য কোনো উদ্দেশ্যে পাঠাই নাই, একটা উদ্দেশ্যে পাঠাইছি, সেটা হলো তোমরা বান্দারা রাসূলদের আনুগত্য করবে, শুধুমাত্র এই উদ্দেশ্যে আমি রাসূলদেরকে পাঠাইছি। এটা আপনারা আরও সহজভাবে বুঝবেন। সেটা কি? একটা আয়াত আপনাদের প্রসিদ্ধ, অনেকেরই মুখস্থ থাকার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মানব জাতিকে অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই, শুধুমাত্র একটা উদ্দেশ্যে সৃষ্টি করেছি। বলেন তো ভাই, সে উদ্দেশ্য কি? কার ইবাদত করা? আল্লাহর ইবাদত করা। আমাদেরকে আল্লাহ কোন উদ্দেশ্যে সৃষ্টি করেছেন? তার কি করার জন্যে? ইবাদত করার জন্যে। এই কথাটা যেমন যা আমি জিন জাতি এবং মানব জাতিকে অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই, একটা উদ্দেশ্যে সৃষ্টি করেছি, সেটা হলো আমার ইবাদত করা। ওই কথাটাও তেমন, আমি রাসূলদেরকে অন্য কোনো উদ্দেশ্যে পাঠাই নাই, একটা উদ্দেশ্যে পাঠাইছি, সেটা হলো বান্দারা রাসূলদের আনুগত্য করবে। এজন্য রাসূলদেরকে পাঠানো হয়েছে। রাসূলদের আনুগত্য করা ছাড়া, রাসূলদের অনুসরণ করা ছাড়া আমাদের বিকল্প কোনো পন্থা, বিকল্প কোনো পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন রাখেন না। তাদেরকে কেন অনুসরণীয় করেছেন, তাদেরকেই কেন অনুকরণীয় করেছেন, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই আয়াতের অনুবাদ করার আগে কোরআনের আরও দুটো আয়াত পড়ি, তাহলে এই আয়াতটা সহজে বুঝতে পারবেন যে আল্লাহ এই আয়াতে কি বলেছেন। এটা বোঝানোর আগে আরও দুটো আয়াত বলি। আমরা দোয়া পড়ি, মুনাজাত বলি।
আপনারা বলেন একসাথে আমার সাথে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়া পারি না ভাই সকলে? আলহামদুলিল্লাহ। তো আওয়াজ দিয়ে বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়া কি বলি? বলি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতে হাসানা দেন, অফিল আখিরাতে হাসানা, এবং আখিরাতেও হাসানা দেন। দুনিয়াতে আল্লাহর কাছে কি চাইলাম? বলেন আওয়াজ দিয়ে, হাসানা চাইলাম। দুনিয়াতে আল্লাহর কাছে কি চাইলাম? আখিরাতে আল্লাহর কাছে কি চাইলাম? হাসানা চাইলাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াতে আমাদেরকে কি দেন? হাসানা দেন। ওয়াফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতেও কি দেন? হাসানা দেন। এরপরে কোরআনের আরেক জায়গায় আল্লাহ বলতেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা তোমরা যদি একটা হাসানা নিয়ে আসো, আমি আল্লাহ বিনিময়ে তোমাদেরকে 10টা হাসানা দান করব। সুবহানাল্লাহ। একটা হাসানার বিনিময়ে আল্লাহ কয়টা হাসানা দিবেন? 10টা। দুনিয়াতে আল্লাহর কাছে কি চাইলাম? বলেন, দুনিয়াতে কি চাইলাম? হাসানা চাইলাম। আখিরাতে কি চাইলাম? হাসানা চাইলাম। একটা হাসানার বিনিময়ে আল্লাহ কয়টা হাসানা দিবেন? 10টা হাসানা দিবেন। এবার আমাদের জানতে চাওয়া হলো, আল্লাহ হাসানা পাবো কোথায়? আল্লাহ যেন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বান্দা রাসূলের জীবনীতে তোমাদের জন্য আমি আল্লাহ উত্তম হাসানা রেখেছি। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন ভাই? হাসানা কোথায় আছে? রাসূলের জীবনীতে। রাসূলের জীবনীতে আল্লাহ হাসানা রেখেছেন। এই রাসূলের জীবনীতে কি নাই? মসজিদে কিভাবে ঢুকতে হবে এটাকে রাসূল শিখাইছেন কিনা? মসজিদ থেকে কিভাবে বের হতে হবে এটা রাসূল শিখাইছেন কিনা? টয়লেটে কিভাবে ঢুকতে হবে এটা রাসূলের জীবনীতে আছে কিনা? বের হতে হবে কিভাবে এটা রাসূলের জীবনীতে আছে কিনা? এবার আসেন পারিবারিক জীবনে, স্ত্রীর সাথে, ছেলে মেয়েদের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, ভাই ব্রাদারদের সাথে কিভাবে কথাবার্তা বলতে হবে এটা রাসূলের জীবনীতে নাই তো? না আছে? আছে। ব্যবসা কিভাবে করতে হবে এটা রাসূলের জীবনীতে আছে। রাজনীতি কিভাবে করতে হবে এটা রাসূলের জীবনীতে আছে। রাসূল কি রাজনীতি করেছেন কিনা? করেছেন? জানেন না? রাসূল রাষ্ট্রনায়ক ছিলেন। রাসূল মদিনার কি ছিলেন? রাষ্ট্রনায়ক ছিলেন। মদিনার সনদ গঠন করেছেন। যুদ্ধ কিভাবে করতে হবে এটা রাসূলের জীবনীতে আছে কিনা? আছে। তো এই রাসূলের জীবনের প্রত্যেকটা পদক্ষেপ, পায়ের নখ থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত প্রত্যেকটা পদক্ষেপে পদক্ষেপে উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য রাসূলের জীবনীতে হাসানা রেখেছেন। তো আমরা আল্লাহর কাছে দুনিয়াতে যে হাসানা চাই, যে হাসানার বিনিময়ে আল্লাহ 10 গুণ দিবেন, ওই হাসানা আল্লাহ রাব্বুল আলামিন কার জীবনীতে রেখেছেন? রাসূলের জীবনীতে রেখেছেন। তো এজন্যে সেই রাসূলের জীবনী অনুসরণ করে করে আমাদেরকে চলতে হবে। আর অনুসরণ করতে হবে জীবনের কিছু অংশে নাকি জীবনের পুরো অংশে? জীবনের পুরো অংশে। কার অনুসরণ করতে হবে ভাই? রাসূলের অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বান্দা আমার রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছে তোমরা তা গ্রহণ করো, এবং আমার রাসূল তোমাদেরকে যা নিষেধ করে তোমরা তা থেকে পরিহার করো, বিরত থাকো। এখানে একটা কথা আজকে বলে রাখি, আমাদের মসজিদে ওরকম আছে কি না আমি জানি না, বাকি আমার আগের মসজিদ যেখানে ছিল একলাসপুর গ্রাম, ওখানে মনে করেন এই ভাইয়েরা ছিল। আজকে তো হলো রবিউল আউয়াল মাসের 9 তারিখ, রবিউল আউয়াল মাসের 12 তারিখ। এই দিনকে একটা বিশেষ নামে বলা হয়। আপনারা জানেন কিনা রবিউল আউয়াল মাসের 12 তারিখে কি বলা হয়? ঈদে মিলাদুন নবী। এই শব্দ কি শুনেছেন কিনা আপনার জীবনে? ঈদে মিলাদুন নবী।
তারা একটা কথা বলে। তারা কি বলে জানেন? বলে রাসূলের মিলাদ যারা মানে না তারা কাফের। কথা সত্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উক্তি আছে, কালিমাতু হাক্কিন ইউরিদু বিহাল বাতিল। কথা সত্য তবে মতলব খারাপ। কথা সত্য, মতলব কি? খারাপ। মিলাদ বলতে তারা বুঝাতে চায় আমরা যে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা, আমি এটাকে অ্যাঙ্কার করছি না, মিলাদ বলতে আমরা এটাই বুঝি। আমরা বলি না যে নামাজের পরে মিলাদ আছে। মিলাদ বলতে বুঝেন কি? যে এগুলো পড়া হবে। মিলাদ বলতে বুঝি যে ইয়া নবী সালাম আলাইকা পড়া হবে, কিন্তু মিলাদ বলতে আসলে এটা না। মিলাদ মানে হলো জন্ম। মিলাদ মানে কি? জন্ম। মিলাদুন নবী মানে হলো নবীর জন্ম। তো নবীর জন্ম যে মানে না সে তো অবশ্যই কাফের। তার এই কথা তো সত্য, কিন্তু সে মিলাদ বলতে সে ওই জিনিসটাকে খাড়া করাতে চায় যে ইয়া নবী সালাম আলাইকা যারা মানে না তারা কাফের। তারা ওইটাকে দাঁড় করাতে চায়। আমরা তো রাসূলের মিলাদ মানি। এখানে কি এমন কেউ আছেন যে রাসূলের মিলাদ মানেন না? মানে রাসূলের জন্ম হয় নাই এটা তো এমন কেউ নাই। রাসূলের জন্ম হয়েছে এটা তো কাফেররাও বিশ্বাস করেছে। রাসূলের জন্ম হয়েছে এটা তো আবু লাহাবও বিশ্বাস করেছে। আবু লাহাব খুশিতে, রাসূলের জন্মের খুশিতে সে তার বাদিকে পর্যন্ত আজাদ করে দিয়েছে। খুশিতে রাসূলের জন্ম হয়েছে এই জন্যে। তো যারা ঈদে মিলাদুন্নবী পালন করতে চায় 12 তারিখে, ঈদে মিলাদুন্নবী কয় তারিখে পালন করা হয়? 12 তারিখ। তারা কি বলে যে 12 তারিখে রাসূলের কি হয়েছে? জন্ম হয়েছে। কথা বলেন, 12 তারিখে রাসূলের কি হয়েছে? জন্ম হয়েছে। এবার ইতিহাস দেখেন আপনারা, রাসূলের জন্ম যখন হয়েছে তখন কি এটা বুঝা গেছিল? মনে করেন তখন কি এটা কেউ জানতো আল্লাহ ছাড়া? কেউ কি এটা জানতো যে ইনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন? এটা কেউ জানতো তখন? কেউ জানতো না। তিনি যে একজন বিশেষ মানুষ হবেন আল্লাহ ছাড়া তো কেউ জানতেন না। তার অলৌকিক কিছু ঘটনা ঘটেছে। তো রাসূলের জন্ম কত তারিখে হয়েছে এটা নিয়ে অনেক মতানৈক্য আছে। স্বয়ং রবিউল আউয়াল মাসে 5টা মত আছে যে 2 তারিখে, 8 তারিখে, 9 তারিখে, 12 তারিখে, 17 তারিখে। আপনি সিরাতের গ্রন্থগুলো দেখেন এবং বলা হয় যে 12 তারিখটা প্রসিদ্ধি লাভ করছে, তবে 9 তারিখটা বিশুদ্ধ। একটা হলো প্রসিদ্ধ আরেকটা হলো বিশুদ্ধ। আর রাহিকুল মাখতুম এই বইয়ে লেখা হয়েছে যে 9 তারিখে রাসূলের জন্ম, এটা বিশুদ্ধ তারিখ। তো আমরা রাসূলের জন্ম কয় তারিখে হয়েছে এটা নিয়ে এত বাড়াবাড়ির প্রয়োজন নাই। আমি মূল যে কথাটা বলতে চাই সেটা হলো তারা তো 12 তারিখে রাসূলের জন্মদিন পালন করে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূল তোমাদেরকে যা দেয় তোমরা তা গ্রহণ করো। এখন আমরা বলছিলাম যে পুরো জীবনে রাসূলের অনুসরণ করতে হবে। তো রাসূলের মিলাদ উপলক্ষে রাসূলের পক্ষ থেকে আমাদের জন্য কোনো নির্দেশনা আছে কিনা ওটা আমরা হাদিসে দেখতে চাই। এবার আসুন যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মিলাদ উপলক্ষে, তার জন্ম উপলক্ষে এই আমাদের বাংলাদেশ সহ এশিয়া মহাদেশে 12ই রবিউল আউয়াল যেভাবে পালন করে রাসূলকে এভাবে পালন করতেন নাকি ভিন্ন কোনো পন্থায়, ভিন্ন কোনো ওয়েতে, ভিন্ন কোনো মাধ্যমে তিনি পালন করতেন এটা আমরা ক্লিয়ার হয়ে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে সিয়াম পালন করতেন। কী বারে সিয়াম পালন করতেন ভাই? সোমবার। তো কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে কেন সিয়াম পালন করেন? জবাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফিহি উলিদতু ওয়া উনজিলা আলাইহি, এটা হলো এমন একটা দিন, সোমবার, সোমবার হলো এমন একটা দিন যেই দিনে আমি জন্মগ্রহণ করেছি। সোমবার হলো এমন একটা দিন যেই দিনে আমার প্রতি ওহী প্রেরণ হয়েছে, কোরআন নাজিল হয়েছে। আরেকটা হাদিসে আছে যে এটা হলো এমন একটা দিন যেই দিনে বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। ফাউহিব্বু আন ইয়ারদা আমালি ওয়া আনা সায়েম, আমি মুহাম্মদ এটা ভালোবাসি যে আমার আমলনামা যখন আমার রবের কাছে পেশ করা হবে আমার রব যাতে দেখে যে আমি আমার রবের ভালোবাসায় রোজা রেখে আছি। এই 3টা কারণ রাসূল বলেছেন সোমবারে কেন সিয়াম পালন করেন। 1 নম্বরে বলেছেন, এটা আবার বলবেন আমাকে এখন, রাসূল সোমবারে কেন সিয়াম পালন করেন এটা 1 নম্বরে বলেছেন এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। 2 নম্বরে বলেছেন এই দিনে আমার প্রতি ওহী নাজিল হয়েছে।
3 নম্বরে বলেছেন এই দিনে বান্দার আমলনামা পেশ করা হয়। এবার আপনারা বলেন, সোমবারে আল্লাহ রাসূল কয় কারণে রোজা রাখতেন? কয় কারণে? 3 কারণে। 1 নাম্বার কি? জন্মগ্রহণ করেছেন। 2 নম্বরে ওয়াহী নাযিল হয়েছে। 3 নম্বরে বান্দার আমলনামা কার কাছে পেশ করা হয়? আল্লাহর কাছে পেশ করা হয়। তাহলে রাসূলের জীবনী থেকে পাওয়া যায় তিনি সোমবার সিয়াম পালন করেছেন তার জন্ম উপলক্ষে। পুরো জীবনীতে পৃথিবীর এমন কোনো গ্রন্থে, এমন কোন আলেম, এমন কোন ব্যক্তি যদি এটা দেখাতে পারে যে রাসূলের পুরো জীবনীতে তিনি 12 রবিউল আউয়ালকে পালন করেছেন। রাসূলকে আমরা বেশি ভালোবাসি না সাহাবারা বেশি ভালোবাসতেন? রাসূলের জীবনী সম্পর্কে আমরা বেশি জানি না সাহাবারা বেশি জানতেন? সাহাবারা রাসূলের জন্য রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন, স্ত্রীকে বিধবা করেছেন, সন্তানদেরকে এতিম করেছেন। সেই সাহাবীদের জীবনীতে, আবু বকরের জীবনীতে, ওমরের জীবনীতে, উসমানের জীবনীতে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ প্রত্যেকটা সাহাবীর জীবনীতে কেউ দেখাতে পারবে কিনা যে রবিউল আউয়াল মাসে আমাদের এই দেশে যেভাবে ঈদ মিলাদুন নবী পালন করা হয় এভাবে কেউ মিলাদুন নবী পালন করেছেন? কেউ দেখাতে পারবে না যে রাসূলের পুরো জীবনীতে কেউ এভাবে ঈদ মিলাদুন নবী পালন করেছে। রাসূল তার জীবনীতে তারিখকে মূল্যায়ন করেন নাই। রাসূল তার জীবনীতে তার জন্মের জন্য দিনকে মূল্যায়ন করেছেন, বারকে মূল্যায়ন করেছেন। 12 তারিখকে তিনি মূল্যায়ন করেন নাই, 9 তারিখকে তিনি মূল্যায়ন করেন নাই। যতগুলো তারিখ নিয়ে মতভেদ আছে কোনো তারিখকে তিনি মূল্যায়ন করেন নাই। তিনি সোমবারকে মূল্যায়ন করেছেন। কোন বারকে মূল্যায়ন করেছেন? সোমবার। তাহলে কথা হলো যারা আশিকে রাসূল, রাসূল প্রেমিক যারা, যাদের এত বেশি রাসূলের জন্যে, তাদের তো উচিত হলো প্রত্যেক সোমবারে রাসূল প্রেমের জন্যে সিয়াম পালন করা। তাহলে না বোঝা যাবে যে ভাই আমি তো অপারগ, তবে আমি রাসূলকে ভালোবাসি, এই সুন্নাহটা আমি এভাবে পালন করতে পারছি না। আপনার আশিক, আপনি অনেক বেশি আশিকে রাসূল। আপনি তো অন্তত বছরে প্রতি মাসে যদি 4টা সোমবার হয়, বছরে 48টা সোমবার, আপনি 48 দিন সিয়াম পালন করেন। রাসূল তো তার জন্ম উপলক্ষে কী পালন করেছেন? সিয়াম পালন করেছেন। তা আপনি সিয়াম পালন করেন। আপনারা হালুয়া, রুটি, জিলাপি, বিরিয়ানির দিকে এই জৌলুস আপনাদের। এভাবে যে ঈদ মিলাদুন নবী পালন করা হয়, এই ঈদে মিলাদুন নবী পালন করার কোনো বৈধতা ইসলামে নাই। আমি কি মানে রাসূলের জন্মের বিরুদ্ধে কিছু বলেছি? আমি বলেছি কি যে আপনি অবশ্যই পালন করেন, কেন করবেন না? আরে আপনি রাসূল প্রেমে তো ঈদ মানে মিলাদুন নবী পালন করা দরকার, করবেন না কেন? করেন। তবে যেটা রাসূল যেভাবে শিখিয়েছে সেভাবে করেন। রাসূল শিখিয়েছে হলো রোজা রেখে পালন করা। আপনি রোজা রেখে পালন করেন, বছরে একদিন পালন করেন কেন? রাসূল তো বছরে 48 দিন, আরও যোগ করলে 52 দিন হয়। বছরে রাসূল 52 দিন পালন করেছে, আপনি 52 দিনে পালন করেন। আমরা তো বলি যে মিলাদুন নবী আরও বেশি বেশি পালন করেন, কম পালন করেন কেন? আপনারা একদিন কেন পালন করেন? বেশি করে পালন করতে বলি। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে আমার বান্দারা, রাসূল তোমাদেরকে যা দেয় তোমরা তা গ্রহণ করো, এবং যা তোমাদেরকে থেকে বারণ করে তোমরা তা বর্জন করো। এখন আসেন যে রাসূলের জীবনী পালন করলে, রাসূলের অনুসরণ করলে, রাসূলের আনুগত্য করলে আমাদের লাভ কী? লাভ জানলে না আনুগত্য করা সহজ। আমরা তো সব ক্ষেত্রে লাভ খুঁজব। আল্লাহ জানেন যে আমার বান্দাদের ফিতরাত এটা, ওরা লাভ চাইবে, তো এদেরকে লাভ জানিয়ে দেন। লাভ হলো 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা'আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি জানিয়ে দেন, মাইয়ুতি'র রাসূল, যারা রাসূলের আনুগত্য করলো। কার আনুগত্য করলো ভাই? রাসূলের আনুগত্য করলো। আল্লাহ বলেন ফাকাদ আতা'আল্লাহ, তারা যেন আল্লাহরই আনুগত্য করলো। সুবহানাল্লাহ। তার মানে আয়াতে কি বোঝা গেল? রাসূলের আনুগত্য করা মানে কার আনুগত্য করা? আল্লাহর আনুগত্য করা। এরপর আল্লাহ কঠিন এক কথা বলছেন, ফাইন তাওয়াল্লাউ, যদি তারা আপনার আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, যদি তারা আপনার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে জানিয়ে দেন, আপনিও শুনে রাখেন, ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, তাদের প্রতি নজরদারি করার জন্য আমি আপনাকে প্রেরণ করি নাই। আমি আপনাকে
যে আপনি দেখবেন কে কে আনুগত্য করে না, কে কে আনুগত্য করে, এটা দেখে দেখে আপনি নজরদারি করবেন, পাহারাদারি করবেন। হে রাসূল আপনাকে এজন্য পাঠাই নাই। তাদেরকে বলেছি যে তোমরা দেখো আমার রাসূল কিভাবে চলে, তোমরা দেখো আমার রাসূল কিভাবে হাসে, তোমরা দেখো আমার রাসূল কিভাবে খায়, তোমরা দেখো আমার রাসূল কিভাবে ঘুমায়। এভাবে দেখে দেখে চলো আমার রাসূলকে, তারা দেখবে। তারা যদি এভাবে না চলে তাহলে শুনে রাখেন, ফাইন্নামা আলাইকাল বালাগ, আপনাকে পাঠানো হয়েছে আপনি বাণী প্রচার করে দিবেন, আপনি জানিয়ে দিবেন। ওয়া আলাইনাল হিসাব, তাদের থেকে তো আমি আল্লাহ হিসাব গ্রহণ করব, যে তারা আপনাকে দেখে দেখে অনুসরণ করেছে কিনা, তারা পুরো জীবনে আপনাকে মেনেছে কিনা, তারা মানলো কিনা আপনাকে, আপনার আনুগত্য করলো কিনা, এটা আমি হিসাব নেব। ওই দায়িত্ব আপনার না। ফাযাক্কির ফাইন্নামা আনতা মুযাক্কির, আপনার কাজ হলো বাণী পৌঁছিয়ে দেওয়া, আপনার কাজ হলো উপদেশ দিয়ে দেওয়া। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে দারোগা করে পাঠানো হয়নি যে আপনার লাঠি একটা নিয়ে আপনি বলবেন যে এই নামাজে আসো, নামাজে আসো, এটা করে পাঠানো হয় নাই। আজ পর্যন্ত আমরা শুধু বলেছি কি যে ভাই ফজরের নামাজে আসেন, নামাজ না পড়লে পরিণতি কি, এগুলো আমরা বলেছি। এই মসজিদ সহ আলহামদুলিল্লাহ মনে করে আমরা তো দাওয়াতি কাজ করছি। একজন মুসল্লি এটা বলতে পারবে যে আমরা কখনো একটা লাঠি নিয়ে কারো দরজায় গিয়ে তার পিটাই যে ভাই নামাজ আপনাকে পড়তেই হবে। কোনো হুজুর এটা করে? আমরা কখনো এটা করি না। তো আমাদের কাজ হলো বাণীটাকে প্রচার করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হলো আমার পক্ষ থেকে নসিহত, এটা হলো আমার বাণী, আপনি পৌঁছিয়ে দেন। যার ইচ্ছে তাই সে মানবে, যার ইচ্ছে সে মানবে না। যে মানবে জান্নাতে যাবে, যে মানবে না তার স্থান কোথায় ভাই? জাহান্নাম। সহজ কথা। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন যে আপনার কাজ আপনি পৌঁছিয়ে দিবেন। যার ইচ্ছে সে মানবে, যার ইচ্ছে সে মানবে না। দুনিয়াতে আল্লাহ ধরেন না, দুনিয়াতে আল্লাহ আপনাকে চাপাই দেন না। ধরার জায়গা আছে, সেখানে অবশ্যই ধরা হবে। দুনিয়ার জীবনে কার অনুসরণ করেছেন, দুনিয়ার জীবনে কাকে নেতা মেনেছেন, দুনিয়ার জীবনে কার আনুগত্য করেছেন, ওটা আল্লাহ ধরবেন। ওয়া আলাইনাল হিসাব, আল্লাহ বলেছেন যে আমি ধরবো, আমি ধরবো। আপনি প্রচার করে দিন, আপনি জানাই দেন যে রাসূলের আনুগত্য করতে হবে, এটা জানাই দেন আপনি। এরপরে আসেন 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুম্মিলা ওয়া আলাইকুম মা হুম্মিলতুম ওয়া ইন তুতিউহু তাহতাদু ওয়া মা আলা রাসূল ইল্লাল বালাগুল মুবিন। বান্দারা যদি আল্লাহ রাসূলের আনুগত্য করে তাহলে তাদেরকে হেদায়েত দেওয়া হবে। হেদায়েত মানে কি? হেদায়েত মানে হলো মৃত্যু হবে ঈমানের সাথে। হেদায়েত মানে হলো কবরে আপনি আপনার প্রশ্নগুলো জবাব দিতে পারবেন ঠিকভাবে। হেদায়েত মানে হলো আপনার ফুলসিরাতে আপনি বিজলির ন্যায় পার হয়ে যেতে পারবেন। হেদায়েত মানে হলো আপনার হাসর আপনার জন্য সহজ হবে। হেদায়েত মানে হলো আপনার মিজানের পাল্লা আল্লাহ রাব্বুল আলামিন আমল দিয়ে ভারী করে দেবেন। হেদায়েত মানে হলো আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। হেদায়েত মানে হলো আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে জান্নাতে দাখিল করে দেবেন। সুবহানাল্লাহ। কার আনুগত্য করার মাধ্যমে? রাসূলের আনুগত্য করার মাধ্যমে। পুরো জীবনে না জীবনের কিছু অংশে? পুরো জীবনে কার আনুগত্য করতে হবে? রাসূলের আনুগত্য করা ছাড়া কোনো মুসলমান পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারে না। রাসূলের আনুগত্যের মাধ্যমেই জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, কুল্লু উম্মতি, আমার প্রত্যেক উম্মত ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। রাসূলের প্রত্যেক উম্মত কোথায় প্রবেশ করবে? জান্নাতে। আমরা কার উম্মত? আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। উম্মত কার? রাসূলের। তাহলে তো এই হাদিসের অংশ বোঝা যায় যে আমরা প্রত্যেকেই কোথায় যাব? ইনশাআল্লাহ জান্নাতে যাব। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, প্রত্যেকে জান্নাতে যাবে। এরপর আল্লাহ রাসূল কি বলেন? ইল্লা মান আবা, তবে অস্বীকারীরা ছাড়া। প্রত্যেকেই জান্নাতে, বাদ কারা? অস্বীকার করলো যারা তারা। এবার সাহাবায়ে আজমাইনের কপালত চিন্তার ভাঁজ। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ামান আবা, আল্লাহ রাসূল অস্বীকারী কারা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হাদিস ভাই, আমার কোনো কথা না। আল্লাহ রাসূল বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ,
যে আমার আনুগত্য করলো, যে আমার অনুসরণ করলো, সে জান্নাতে প্রবেশ করলো। ওয়ামান আসানি ফাকাদ আবা, যে আমার আনুগত্য ছাড়া, আমার অনুসরণ ছাড়া অন্য কারো অনুসরণ করলো, সেই আমাকে অস্বীকার করলো, আর অস্বীকার করার মাধ্যমে সে তার স্থান জাহান্নামে করে নিল। এই যে আমাদের মনে করেন দেশে কত কাজ চলে, বিবাহের অনুষ্ঠান, আরও কত অনুষ্ঠানাদি, এইগুলোতে মুসলমানদের মধ্যে অধিকাংশের বিবাহের অনুষ্ঠানে আপনাদের কি মনে হয় রাসূলের সুন্নাহ মানা হয়? তো সুন্নাহ মেনে তো বিবাহগুলো হয় নাকি? না ভাই, অধিকাংশ বিবাহগুলোর মধ্যেই রাসূলের সুন্নাহর বহির্ভূত কাজ হয়। তো রাসূল এটা বলেছেন, আমার সুন্নাহ যারা মানল না, যারা আমার সুন্নাহকে ত্যাগ করে দিল, তারাই আমাকে অস্বীকার করল, আর যারা আমার সুন্নাহকে মেনে নিল তারাই আমাকে স্বীকার করল, তারাই আমাকে মেনে নিল। এই জন্যে ভাই পুরো জীবনে কার অনুসরণ করা? রাসূলের অনুসরণ করা। সাহাবায়ে আজমাইনের রাসূল অনুসরণ কেমন ছিল? আমি এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র রাসূলের আনুগত্যের তাৎপর্য বোঝানোর চেষ্টা করেছি, যে আমাদেরকে পুরো জীবনে রাসূলের আনুগত্য করতে হবে, রাসূল যা বলেছেন তাই করতে হবে, আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদেরকে যা দিয়েছেন তাই করতে হবে, এর বাহিরে অন্য কিছু নাই। মুসলিম জীবনে এমন কোনো ক্ষেত্র নাই, এমন কোনো অনুষ্ঠানাদি নাই, জীবনের এমন কোনো পর্যায় নাই যে পর্যায়ে মুহাম্মদ আরবির নির্দেশনা নাই। প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের নির্দেশনা আছে। এবার আপনি চিন্তা করেন শুধু যে আপনি আপনার জীবনের যেই ক্ষেত্রেই হোক, প্রতি ক্ষেত্রে আপনি রাসূলের নির্দেশনা মানেন কিনা। যদি মানেন তাহলে আপনি রাসূলের আনুগত্য করলেন, যদি না মানেন আকলবন্দ কে লিয়ে ইশারা কাফি হয়। যারা বুঝান তারা ইশারাতেই বুঝে। যদি আপনি আপনার জীবনে রাসূলের আনুগত্য না করেন, অন্য কাউকে মানেন, তাহলে বুঝে রাখেন, জেনে রাখেন, রাসূল বলেছেন, আপনি রাসূলকে অস্বীকার করলেন। আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের সুন্নাহ আছে। আপনি দেখেন কোন ক্ষেত্রে পাবেন না, সকল ক্ষেত্রেই পাবেন। তো ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে আজমাইন কীভাবে অনুসরণ করেছেন, শুধুমাত্র দুই একটা নমুনা দেখে আলোচনা শেষ করি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন তার? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন কন্যাকে তার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়েছে। বলেন তো তার নাম কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাতা চালাতেন, তো তিনার খুব কষ্ট হতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে বললেন, এই ঘটনা বলতেছি কেন, যে সাহাবায়ে আজমাইন রাসূলকে কী পরিমাণ আনুগত্য করতেন আর আমরা কী পরিমাণ আনুগত্য করি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমার বাবার কাছে যাও, একজন খাদেম নিয়ে আসো, তোমার জন্য একজন খাদেমা নিয়ে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কষ্ট হয়, আমার জন্য একজন খাদেম দেন। আল্লাহ রাসূল বললেন, আমি তোমাকে খাদেমের চাইতে উত্তম জিনিস দিতে চাই। তুমি প্রতিদিন রাতে ঘুমানোর সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। বলেন তো 33 বার কী পড়তে বলেছেন? 33 বার কী পড়তে বলেছেন? 34 বার কী পড়তে বলেছেন? আল্লাহু আকবার। এই আমলটা করবা। তো তিনি যখন বাসায় ফিরে আসলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে খাদেম কই? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘটনা বললেন যে আমার বাবা আমাকে আমল দিয়েছেন এবং বলেছেন এটা খাদেমের চাইতে উত্তম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, এই কথাটা শোনার পর থেকে আমি আমার জীবনে কখনো রাতে ঘুমানোর আগে এই আমল ছাড়ি নাই। মানে আমার জীবনে আমি সব সময় আমল করেছি। যখনই তিনি এটা বললেন, সাহাবায়ে আজমাইন বললেন, আপনি কি সিফফিনের যুদ্ধে আমল করেছিলেন? মুসলমানদের ইতিহাসে সিফফিনের একটা যুদ্ধ হয়েছে, খুবই ভয়াবহ যুদ্ধ। 6 দিন 6 রাত টানা যুদ্ধ হয়েছে, টানা যুদ্ধ, কোনো বিরতি নাই। এবং এক দলের সেনাপতি প্রধান ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনাকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি তো বললেন যে জীবনও ছাড়েন নাই, ওই যে যুদ্ধ চলেছে, যুদ্ধের এই ভয়াবহ সময়, যুদ্ধের এমন কঠিন মুহূর্তে ওই 6 রাতে কি আপনি আমলটা করেছিলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ওই 6 রাতেও আমি আমলটা ছাড়ি না, আমি আমলটা করেছিলাম। সুবহানাল্লাহ, কি পরিমাণ আনুগত্য রাসূলের প্রতি।
এবার মনে করেন যে আমাদের ব্যক্তিগত জীবনে আমলের প্রভাব কেমন পড়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা তো শোনালাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের আরও অনেকের জীবনী আছে এমন। খায়বারের যুদ্ধে গাধার গোশত রান্না করা হচ্ছে, গাধার গোশত রান্নার চুলায় টকবক করতেছে, মানে রান্না হয়ে গেছে ভাব। সাহাবায়ে আজমান যুদ্ধের ময়দানে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে গাধার গোশত খাওয়া হারাম। সাহাবায়ে আজমাইন কেউ এই অজুহাত দেখান নাই যে আল্লাহ রাসূল রান্না তো হয়ে গেছে, আমরা তো এখন যুদ্ধের ময়দানে, এখন আবার কোত্থেকে রান্না জোগাড় করবো, কি খাবো না খাবো, কোনো কথা নাই। রাসূল বলেছেন যে গাধার গোশত খাওয়া হারাম। হাদিসের বর্ণনায় যে গোশতগুলো তখন টকবক করতেছিল, এমন অবস্থাতে সাহাবায়ে আজমাইন ডেকচিগুলোকে উপর করে দিয়েছেন। একজনও এক পিস গোশত তো দূরের কথা, একটু ঝোলও মুখে দেন নাই। এভাবে রাসূলের আনুগত্য করেছেন জীবনে সাহাবায়ে আজমাইন। তো ভাই বলছিলাম মূল কথাটা, যে আমাদের পুরো জীবনে কার আনুগত্য করতে হবে? রাসূলের আনুগত্য করতে হবে। যে রাসূলের আনুগত্য করলো তার স্থান জাহান্নাম, যে রাসূলের আনুগত্য করলো না তার স্থান কোথায়? ভুল বলেছি, যে রাসূলের আনুগত্য করলো তার স্থান জান্নাত, যে রাসূলের আনুগত্য করলো না তার স্থান জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, ব্যবসায়িক জীবনে, সকল জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা